আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কার কার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমাদের ঈদ খুব ভালোভাবেই কাটিয়েছি। আর ঈদের পরের দিন তো ঘুরতে না গেলে নাই হয়। আমি আর যেতে পারিনি। তোয়া তাসবি গিয়েছিল। কোথায় গিয়েছিল এবং কি করেছিল ওরা তাই নিয়ে সাজালাম ছোট্ট একটা ভিডিও। যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। গেল 1 মাস পরে আজ রুটি ভাজছি। রোজার 1 মাস তো রুটি আর বানানো হয়নি, তো ভাজাও হয়নি। তো রুটির সাথে খাওয়ার জন্য এখানে আলু ভাজিও করে নেব, কুচি কুচি করে আলু ভাজি করে নেব। এটা খেতে ভীষণ পছন্দ করে আমার পরিবারের সবাই। তাই চিন্তা করলাম আজ যেহেতু 1 মাস পরে রুটি খাচ্ছি তো আলু ভাজিটাও তৈরি করে নিই। এর ভিতরে তাসবি সোনার মুখ দিকে তো আর তাকানোই যাচ্ছে না। সে খুবই কষ্ট পেয়ে আছে, তাকে দিয়ে ঘুরতে যাওয়া হয়নি। গতকাল বিকালে ঘুরতে যাওয়ার কথা ছিল আপনাদের ভাইয়া নিয়ে যাবে করে, তবে একটা সমস্যার জন্য আর যাওয়া হয়নি। তাই তাকে বলেছিলাম যে আজ আর যেতে হবে না, তোমার দাদুর শরীরটা ভালো না। তো সে দেখুন কেমনভাবে মুখ অন্ধকার করে আছে, আর এভাবে মুখ করে থাকলে কি না যেয়ে পারা যায়, তাই আর কি আর করা। কোনো রকম দুপুরে রান্নাবান্না সেরে নিলাম। তারপরে আমি আর যাব না, ওদের রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে। তো ওর বাবা ওদের নিয়ে নব থিয়েটারে যাবে করে, তো সেই চিন্তা করেই বাসা থেকে বের হয়েছিল। এই তো 2 বোন রেডি হয়ে গিয়েছে, আর এখন ওরা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। বাবার সাথে একা একা ঘুরে আসতে পারে, তেমন কোনো বায়না ধরে না। আমার সাথে গেলেই যত বায়না ধরে। তো এই তো সবাই মিলে নেমে যাচ্ছে। ওরা এখন চলে যাবে নব থিয়েটারের উদ্দেশ্যে। তো নব থিয়েটারে আর যাওয়া হয়নি, কারণ ওখানে গিয়ে ওরা এত ভিড় দেখেছে যে ওইখানে ঢুকতে হয়তো অনেকটা রাত হয়ে যাবে। তাই ওরা ওইখানে না গিয়ে বাংলাদেশ সামরিক জাদুঘরে গিয়েছিল। তো সেখানে আমি কখনো যাইনি, তবে ওদের বলেছিলাম ভিডিও করে এনো। তো ওরা ভিডিও করে এনেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এত সুন্দর মাশাআল্লাহ, ভিডিওতে আমি দেখি খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ একদিন যাব। তো ওরা ওইখানে চলে গেল। তো ওখানে যাওয়ার পরে ওখানেও অনেক বড় লাইন ছিল, তারপরেও ওরা হার মানেনি। সেই লাইন পেরিয়ে তারপরে ওরা সামরিক বাহিনী জাদুঘরে ঢুকেছিল। তো সেখানে বাংলাদেশ সামরিক বাহিনীর বিভিন্ন ধরনের জিনিসপত্র যা ব্যবহৃত হয় সেগুলো দিয়েই এই জাদুঘরটা সাজিয়েছে, কিন্তু ভিতরে কোনো ভিডিও করার সুযোগ দেয়নি। তাই কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। কিছু পিক আপনাদের সাথে শেয়ার করলাম। তবে আমি যতটুকু দেখেছি পিকে, মানে ছবিতে, তাতেই মনে হচ্ছে যে জাদুঘরটা অনেক সুন্দর। একদিন আমিও ওদের সবাইকে নিয়ে আবার যাব চিন্তা করেছি। তো এই তো ওরা লাইনে অনেকটা সময় দাঁড়িয়ে তারপরে ভিতরে ঢুকে যাবে। তো অনেক সময় দাঁড়িয়েছিল, অনেক কষ্ট হচ্ছিল বাচ্চাগুলোর। এসে বলল যে মা আমি আর কখনো ওখানে যাব না, এত বেশি ভিড় থাকে। তো বললাম যে সব সময় তো থাকে না, এখন তো দেখা যায় যে ঈদের পরের দিন তো একটু ভিড় হবে। শুধু ঢাকার মানুষগুলো তো যাওয়ার মতো তেমন কোনো জায়গায় নেই, অল্প যে কয়েকটা জায়গা আছে সেই জায়গাতেই যায়। আর দেখা যায় যে অল্প জায়গাতেই এত বেশি মানুষের ভিড় হয়ে যায় যে কেয়ার করা। তো এই তো ওরা চলে এসেছে, আর এখন ঘুরে ঘুরে সব কিছু দেখে নিয়েছিল। খুব মজা করেছিল। ওর বাবা বলল যে ওরা খুব মজা করেছিল, আনন্দ করেছিল। তো ওরা সবগুলো জায়গাতে ঘুরলো ফিরলো, তারপরে বাসায় চলে আসলো। তো দেখা গেল যে আমার শরীরটা ভালো ছিল না, বা আমার শাশুড়ি মার শরীরটা তেমন একটা ভালো না, এই জন্য আর আমি যাইনি। তো এই তো ওরা এক একটা জায়গায় যাচ্ছিলো আর ঘুরে ঘুরে দেখছিল। তাও আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলো যে না, বাচ্চাগুলোকে বাসা থেকে তাও একটু বাইরে গিয়ে ঘুরে আসার সুযোগ করে দেওয়া হয়েছে। তো আর এই তো ভিতরে অনেকগুলো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গাটা। আর এই তো ওরা ঘোরাফেরা শেষ করে তারপরে আবার বাসার পথে রওনা হলো। বাইরে আর কিছু খাইনি, বাসায় খাবার নিয়ে আসছে, বাসায় এসে খাবারটা খেয়ে নেবে, কারণ আস্তে আস্তে ওদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তাই আর বাইরে খেলো না, আর আমি যেহেতু যাইনি তাই খাবারটা বাসায় নিয়ে আসছে। সবাই মিলে একসাথে পরে খাবারটা খেয়ে নেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।